হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে ছিল জামাই ষষ্ঠী। সকাল থেকে খুবই ব্যস্ত। প্রত্যেক বছর মারা ওয়েট করে থাকে এই দিনটার জন্য, কখন তাদের ছেলে সন্তানকে ভালো ভালো রান্না করে খাওয়াবে বলে। থেকে মা রান্না করছে, আমি স্নান করে নিয়েছি, দিদি ওই দিকে পুজো টুজো করাচ্ছে, আর আমি এদিক দিয়ে প্লেটগুলো ভালো করে সাজিয়ে দিলাম। বড় পিসেমশাই আসেনি, কিছুদিন আগে এসেছিলো, ছোটো পিসেমশাই এসছে। আর এদিক দিয়ে আমাদের দু জামাই, তো ওরা আজ স্নান টান করছে। আমি তার আগেই প্লেটগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম। মায়ের দিদি লুচি, আলুর দম সব রেডি করেছে। তো প্রথমে দিদি সব ছেলেগুলোকে ষষ্ঠী দিচ্ছে, আমিও দেব ষষ্ঠীর ফোঁটা। কাজ মেটার পর এদিক দিয়ে বাবার আম পাড়ছিল। ছোটো পিসেমশাই এসছে ছোটো পিসেমশাইকে দেওয়ার জন্য। আর মা দেখছি সকাল থেকেই রান্না করছে। বলেছিলাম বারবার যে বিশেষ কিচ্ছু করবে না, অল্প কিছু করো, মানে খাবার মতো। খাবেও না, চট করে ভাজাভুজি, মা অনেক রকম ভাজাভুজি করেছে, মাটন। মানে রান্নাঘরে রান্না করা তো খুবই কষ্ট, গরমের দিনে রান্না করা প্রচণ্ড কষ্ট। তো ফাইনালি মা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। বাচ্চাগুলোকে খাইয়ে দিচ্ছি। এত দুষ্টু হয়েছে, দুটো বাচ্চা থাকলেই চ্যাঁ ম্যাঁ মানে করেই যাচ্ছে। তো মাকে হেল্প করার জায়গায় ওদেরকে সামলাতে সামলাতে আমরা ব্যস্ত হয়ে যাচ্ছি। চলো আজকে মা কী রান্না করেছে শেয়ার করি। মানে পোস্তর বড়া করেছে, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, বাঁধাকপির তরকারি, চাটনি আছে, মাটন করেছে, স্যালাড, আম, ফল, মিষ্টি এসব কেটে দেওয়া হয়েছে, দই আছে, আর কোল্ড ড্রিঙ্কসও আছে, তো এখন দেওয়া হয়নি। এই ছিল আজকের মেনু। দেখাবো, খাও না। বিকেল হয়ে গেছে, পিছু বললাম একটু ঘুরিয়ে নিয়ে আয় আমাদের প্রাইমারি স্কুলটা থেকে। ওখানে আরও অনেক বাচ্চা থাকে, খেলতে পারবে আর বন্ধুত্বও হবে। পিউ নিয়ে যাচ্ছে ওদেরকে ঘোরাতে, দুজন ঠাকুমাকে নিয়ে এসছি। আমাদের দুটো ছোট ছোট খেজুর গাছ আছে, তো খেজুর এসছে, একদম ছোট পুচকু পুচকু খেজুর গাছ। তো আমার খুব ইচ্ছে ছিল এমন ছোট ছোট খেজুর গাছ থেকে আমি খেজুর পারবো। আগে তো বড়তেই মানে তোমার বড় বড় গাছে উঠে খেজুর পেরেছি, এখন তো সেরকম হয় না। তাই ছোট ছোট খেজুর গাছে খেজুর এসছে থেকে বাড়ির সামনেই লাঠি নিয়ে চলে এসেছি একটু পারবো বলে। তো আমি নড়াচ্ছিলাম, খেজুরগুলো পেকেছে, যেরকম ঢিপ ঢাপ করে পড়ছে, বাচ্চা ছেলেরাও এসে পেরে নিয়ে যাচ্ছে। এবার আমাকে একটু পারি, দেখছি নড়াচ্ছি আর পাকা পাকা খেজুরগুলো পড়ছে। চলো দেখাই। খেজুর গাছই হয়েছে পুকুরের ধারে একদম, মানে পুকুর দিকেই বেশি কান্দিগুলো, কেউই পারতে পারবে না, কান্দি কাটতে হবে একমাত্র। তো দেখলাম অনেক পাকা পাকা খেজুর পড়ছে, নড়াচ্ছি তো পড়ছে, কি দারুণ লাগছে কি বলবো। টাটকা টাটকা খেজুর এভাবে পারছি। দেখো অনেকগুলোই খেজুর পেয়েছি হাতে করে, অল্প ছোট্ট একটা লাঠি করে নড়েছে, তাতে অনেকগুলো পড়েছে। তো এই ছিল আজকে সারাদিনের আমার টুকটাক ভিডিও। জানি খুবই একটা ভালো না, তো যাদের ভালো লাগে প্লিজ ভিডিওটা দেখো পুরো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। সাবস্ক্রাইব করতে ভুলো না, পেজটিকে ফলো করে দিও। টাটা।